আমি এখন আছি বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এটিও একটি আসলে বুথ কক্ষ রয়েছে, বুথ কেন্দ্র রয়েছে এখানে। এটি বান্দরবান পৌরসভার যে 5 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের ভোটাররা কিন্তু এখানে তাদের নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলো রয়েছে তাদেরকে পছন্দের প্রার্থীকে আসলে ভোট দেওয়ার জন্য এই কেন্দ্রটা প্রস্তুত করা হচ্ছে। আমি এখন যে কেন্দ্রে অবস্থান করছি এখানে মহিলা ভোটারদের জন্য যে আলাদা আলাদা করে কক্ষ বিন্যাস করা হয়েছে, কোন তলায় কোন পাড়ার মানুষজন আসলে কত নাম্বার থেকে কত নাম্বার ভোটাররা ভোট দিবেন সেই বিষয়টা কিন্তু আসলে স্পষ্টভাবে এখানে উল্লেখ করা হয়েছে। অন্য পাশ দিয়ে আমরা লক্ষ্য করেছি এখানে মহিলা ভোটারের যেমন আসন বিন্যাস বা কক্ষ বিন্যাস রয়েছে, তেমনি এখানে পুরুষ ভোটারেরও কক্ষ বিন্যাস রয়েছে। উজানি পাড়া কোন জায়গায় কোন কক্ষে ভোট দিবে, কত নাম্বার থেকে কত নাম্বার ভোটাররা এখানে ভোট দিবে সেই বিষয়টা কিন্তু আসলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে আসলে আমরা দেখেছি এখানে যে পুলিং এজেন্টরা যারা আসলে দায়িত্বরত রয়েছেন এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং প্রিজাইডিং অফিসাররা তারা তাদের যে কক্ষগুলো রেডি করা প্রস্তুত করার জন্য সকল প্রস্তুতি তারা নিয়েছে। আমরা লক্ষ্য করছি এটা যেহেতু ঝুঁকিমুক্ত কেন্দ্র বলা হয়েছে, 158টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে হচ্ছে যে 28টি সাধারণ কেন্দ্র বলা হয়েছে, এটাকে মূলত আসলে সাধারণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়েছে। সেই জন্য আমরা এখানে লক্ষ্য করছি 2জন পুলিশের জনবল এখানে আসলে রাখা হয়েছে এবং আনসারের জনবল রয়েছে। পাশাপাশি টহলের যে বিষয়টা সেটা আমরা সকাল থেকে লক্ষ্য করছি। বান্দরবানের প্রায় 22টি বেস ক্যাম্পের মাধ্যমে 21 প্লাটুন বিজিবি বান্দরবান শহরের বিভিন্ন জায়গাগুলোতে তারা আসলে টহল দিচ্ছে। আমরা লক্ষ্য করছি এখানে সিসি ক্যামেরার যে কথাটা আসলে বলা হয়েছে নিরাপত্তা যোদ্ধাদের বিষয়ে, সেই জন্য কিন্তু এখানে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি কক্ষগুলোতেও কিন্তু আসলে বিভিন্ন জায়গায় তারা সাজানো হয়েছে লাইন করে, মানুষ যাতে তাদের বিন্যাসিত যে কক্ষগুলো রয়েছে সেখানে যাতে যেতে পারে সেই বিষয়েও কিন্তু আসলে এখানে যিনি প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব রয়েছে তিনি তার সকল প্রস্তুতি ইতিমধ্যে নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা যদি একটু কক্ষগুলো দেখানোর চেষ্টা করি, এখন যেহেতু আগামীকাল সকাল 7টা 30 থেকে ভোট গ্রহণ শুরু হবে, এটি হচ্ছে মূলত ভোট কক্ষ। প্রতি কক্ষে 2টা করে বুথ রাখা হয়েছে যাতে ভোটারদের কোনো রকমের আসলে বিঘ্ন না ঘটে এবং দীর্ঘ লাইন তৈরি না হয়। সেই জন্য একদম সুশৃঙ্খল ভাবে আসলে 2জন ভোটার 2 পাশেই ভোট প্রয়োগ করতে পারবে। অতীতে আসলে একটি কক্ষ থাকার কারণে দীর্ঘ লাইন তৈরি হয়ে যেত। এখন যেটি বলছে এই একটি কক্ষে 2জন ভোটার আসলে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। পাশাপাশি আমরা পাশের আরো একটি রুম আসলে দেখানোর চেষ্টা করছি, এটিও একটি কক্ষ আসলে বলা যায়। এখানেও 2টি রুম রয়েছে। এই রুমগুলোর মধ্যে 2টি কক্ষ রাখা হয়েছে প্রতিটা রুমে, যাতে করে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোট প্রয়োগ করতে পারে। আমরা কথা বলার চেষ্টা করবো আসলে এখানে যিনি প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব রয়েছেন, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। এখানে যে কক্ষগুলো করা হয়েছে, এখানে বিশেষ করে 6টি বুথ রয়েছে বা কক্ষ রয়েছে। বান্দরবানের 7 উপজেলা 34 ইউনিয়ন 2 পৌরসভায় আগামীকাল সকাল 7টা 30 থেকে বিকাল 4টা 30 পর্যন্ত ভোট গ্রহণ শুরু হবে। এটিকে কেন্দ্র করে বান্দরবানের 187টি মূল ভোট কেন্দ্র ঘোষণা করা হয়েছে, যেখানে 158টিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলা হচ্ছে এবং 28টি সাধারণ কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলোতেও কিন্তু আসলে পুলিশি নিরাপত্তা সব জায়গায় থাকছে। পাশাপাশি যৌথ বাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনী, আর্মি, র্যাব, বিজিবি একসাথে আসলে মাঠে রয়েছে। আমরা একটু কথা বলবো এখানে যিনি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব রয়েছে ওনার সাথে কথা বলবো। আসলে নির্বাচনে উনি যে কক্ষে যে কেন্দ্রের দায়িত্ব রয়েছে বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এই কেন্দ্রে আসলে আপনাদের প্রস্তুতি ইতিমধ্যে কতটুকু সম্পূর্ণ হয়েছে? আগামীকাল আসলে সকাল 7টা আপনারা ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটা কতটুকু সম্পূর্ণ হয়েছে? ধন্যবাদ। আসলে আমরা সকল প্রস্তুতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আমরা যে কালকের থেকে যে শুরু হবে সেটা আমরা সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি এবং আমরা কেন্দ্রে পৌঁছে আমাদের যে সকল কাজ, বুথ সাজানো, গোপন কক্ষ তৈরি করা এবং অন্যান্য কাজগুলো আমরা সঠিকভাবে এবং নির্দেশনা মতো সরকারের যে যে নির্দেশনা আছে, নিয়মাবলী আছে, সেগুলো মেনে আমরা সাজিয়ে রেখেছি। আশা করি আগামীকাল আমরা 7:30টায় শুরু করব, সেই থেকে তারপরে যথারীতি ভোট চলবে এবং 4:30টায় আমরা এটা সমাপ্ত করব। পাশাপাশি আসলে সিসি ক্যামেরা যে নিরাপত্তার বিষয়ে আসলে সিসি ক্যামেরা নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে, আমরা লক্ষ্য করেছি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আপনার মতো আসলে সিসি ক্যামেরাগুলো সচল আছে কিনা এবং মানুষের যে নির্বিঘ্নে ভোট দেওয়ার প্রস্তুতি সেটা আসলে কতটুকু সম্পন্ন করেছেন? না, এখানে সকল কিছু সুসম্পন্ন আছে, দেখা যাচ্ছে। আমরা এসে দেখেছি সিসি ক্যামেরাগুলো সচল আছে এবং সঠিকভাবে মনিটরিং চেক করেছি। এছাড়া নিরাপত্তার যে ঝুঁকিটা সেটা নাই এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন বাহিনীর লোকেরা এসে
সার্বক্ষণিক আমাদেরকে এই নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে তাদের আশ্বাস দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। আমি কথা বলছিলাম এই বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যিনি প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে রয়েছে সত্যজিৎ মজুমদার, ওনার সাথে কথা বলেছি। উনি আমাদেরকে যেটি জানিয়েছে, আগামীকাল সকাল 7:30-এর যে লক্ষ্য তারা নির্ধারণ করেছে, সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত ভোট গ্রহণের প্রস্তুতি ইতিমধ্যে তার সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি জনসংখ্যা, মানুষের ভোটের উপস্থিতির উপরে মানুষের যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেজন্য তারা নিরাপত্তারও আলাদা আলাদা কক্ষ তৈরি করেছে এবং প্রতিটি কক্ষে দুইটি করে বুথ স্থাপন করেছে যাতে মানুষ সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে আসলে ভোট দিতে পারে। আমরা আরো একটা বিষয় আসলে বলে রাখতে চাই, আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করছি বান্দরবানে যৌথ বাহিনীর একটি মহড়া বান্দরবান শহরের বিভিন্ন জায়গায় গলিতে মানুষের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা জোরদারে কাজ করছে। এবং আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে বান্দরবানের 7 উপজেলা 34 ইউনিয়ন 2 পৌরসভায় 187টি ভোট কেন্দ্রে ইতিমধ্যে প্রত্যেকটি কেন্দ্রে 729টি যে কক্ষগুলো রয়েছে প্রত্যেকটি কক্ষে তাদের যে সরঞ্জাম রয়েছে সবগুলো পাঠানো হয়েছে। পাশাপাশি প্রত্যেকটি কেন্দ্রে নিরাপত্তা জোরদারও বাড়ানো হয়েছে এবং বান্দরবানে 22টি বেস ক্যাম্পের মাধ্যমে 21 প্লাটুন বিজিবি 3,500-এরও অধিক সেনা কর্মকর্তা এবং সেনা সৈনিকরা আসলে মাঠে টহল দায়িত্ব এবং পেট্রোল ডিউটিতে রয়েছে বলে জানিয়েছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে, আনসারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছে। তিনি এও জানিয়েছে আগামী 12ই ফেব্রুয়ারি একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বান্দরবানবাসীকে তাদের বিজয়ী প্রার্থীকে তিনি ঘোষণা করতে পারবেন এবং পাশাপাশি হ্যাঁ ভোট না ভোটে গণভোটে যে প্রচারণা সেটির পাশাপাশি মানুষের যে দুইটি ব্যালটে মানুষ ভোট দিবে সেটিরও উৎসাহ উদ্দীপনা ইতিমধ্যে আসলে সরকারিভাবে বিভিন্ন জায়গাগুলোতে নোটিশ দেওয়া হচ্ছে, মানুষকে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। আমরা যেটি লক্ষ্য করছি আগামীকাল সকাল 7:30-এ যে প্রথম ভোট কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হবে এবং 4:30 পর্যন্ত সেটি চলমান থাকবে। এটির মাধ্যমে আগামীকালে আসলে বান্দরবানের সারা দেশের নিয়ে বান্দরবানের 300 আসনের যেই স্বপ্নদ্রষ্টা এই এলাকার যিনি অভিভাবক হিসেবে হবে তিনি আগামীকালই আসলে নির্বাচনে তার ফলাফলের মাধ্যমে এই বিষয়টি জানানো যাবে বলে জানিয়েছে। সব মিলিয়ে বান্দরবানের নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। ইয়াসিনুল হাকিম, চ্যানেল 24, বান্দরবান।